তার বয়স যেমনই হোক আমার তাতে আপত্তি নাই। তার দুইটা তিনটা বাচ্চা থাকলেও আমি নিজের বাচ্চার মতো তাদেরকে করে দেখে নেব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, সুন্দর তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু আপনার নাম? আমার নাম রূপা। রূপা আপু। রূপা আপু, গ্রামের বাড়ি কোথায়? জামালপুর মাদারগঞ্জ। জামালপুর মাদারগঞ্জ। হুম। পরিবারে কে কে আছে আপু? আমার পরিবারে কেউ নেই, শুধু আমার মা। মা আছে, ভাই বোন নেই আপনার? না, ভাই বোন নেই, বাবা মারা গেছে। ও আপু, আপনার বয়স কত? আমার বয়স 18। 18 বছর। হুম। আপনি কতটুকু পড়াশোনা করেছেন? বাংলা ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন। জি। আপু, আপনি কি আমাদের ক্যামেরার সামনে কোনো আর্থিক সহযোগিতার জন্য এসেছেন নাকি বিয়ে বসার জন্য? বিয়ে করার জন্য আসছি। বিয়ের জন্য এসেছেন। তো কিরকম মনে মানুষ চাচ্ছেন আপনি? আমি ভালো একজন মনের মানুষ চাই, তার বয়স যেমনই হোক না কেন তিনি ভালো হলেই হবে। ভালো একটা মনে মানুষ চাচ্ছেন। হুম। তো আপনি কিরকম বয়সের লোককে বিয়ে করতে চাচ্ছেন? শুনে রাখবেন, বাচ্চা কাচ্চা। হুম। আচ্ছা আপু, আপনার বয়স তো 18, আপনি কি একটা 50-60 বছরের লোককে বিয়ে করবেন? হ্যাঁ পারবো, উনি যদি ভালো হয়। আপনার সাথে মানাবে? মানানোর প্রয়োজন নাই, আমার ভালো হলেই হবে। আপনি মানিয়ে নেবেন, তাই না? হ্যাঁ, মানিয়ে নিব। আচ্ছা আপু, অনেক ভাই এমন বয়সে ভাইয়েরা তো সচরাচর সিঙ্গেল থাকে না, বিয়ে করে স্ত্রী মারা যায় অথবা একজনের সাথে পরকীয়া করে চলে যায়। হুম। প্রবাসী ভাইদের সাথে বেশি একটা ঘটে। তো আপনি কি অ্যাকসেপ্ট করবেন বিষয়গুলো, হ্যাঁ। নাকি পরে কোনো ঝামেলা হবে? না, ঝামেলা হবে না, মানিয়ে নিতে পারবো। আচ্ছা আপু, যদি কি দু তিনটা বাচ্চা থাকলে আপনি অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ করব। এটা তো আপনি মুখে বলতেছেন, যদি বিয়ের পর যদি আরেক রূপ দেখা যায়? হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করব। কোনো সমস্যা করবেন না, তাই না, না? কোনো নিজের বাচ্চার সমস্যা মতো করব। দেখবেন? হ্যাঁ, নিজের বাচ্চার মতো তাদের আমি দেখবো। আচ্ছা আপু, আপনি সংসারের সব টুকিটাকি কাজ পারেন? হ্যাঁ পারি। আপনার কি আগে বিয়ে হয়েছিল? জি না। বিয়ে হয় নাই। জি না। আচ্ছা, যদি কোনো ভাই আপনার কাছে যৌতুক চায়, যে বিয়ের জন্য আপনার সাথে কথা বলবে, যে যৌতুক চায়, আপনি দিতে পারবেন? না, আমি যৌতুক দিতে পারবো না। যৌতুক দিতে পারবেন না? না। তো আপনি এরকম একটা ভাইকে বিয়ে করতে চাচ্ছেন যে আপনি যৌতুক ছাড়া বিনা যৌতুকে বিয়ে বিনা করবেন? যৌতুকে বিয়ে করবে, হ্যাঁ। আচ্ছা, আপনি বিয়ে করার পর কি আপনার দায়িত্ব নিলে হবে নাকি আপনার পরিবার, আপনার মাকেও দেখতে হবে? আমার দায়িত্ব নিলেই হবে। শুধু আপনার দায়িত্ব নিলে হবে? হুম। আচ্ছা আপু, আপনার সংসার কিভাবে চলছে যেহেতু বাবা নাই? টুকিটাকি চলে, আর আত্মীয় স্বজন আছিল, তারা সাহায্য করছে। ও, তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে, কারণ আমার তো ফোন নেই। আপনার কাছে কোনো পার্সোনাল ফোন নেই? না। আচ্ছা আপু, সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব খোলা আছে। কেউ যদি রূপা আপুর সাথে কথা বলতে চান, সরাসরি ভিডিও কলে দেখতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রূপা আপুর সাথে যোগাযোগ করে দিব। কেউ অযথা ভিডিও কল, অডিও কল দিবেন না। যারা ওনাকে বিয়ে করবেন বা বিয়ের কথা প্রস্তাব দিতে চান, তারাই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রূপা আপুর সাথে যোগাযোগ করে দিব। আচ্ছা আপু, আপনি নামাজ কালাম পড়েন? জি পড়ি। 5 ওয়াক্ত পড়েন? জি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা, আপনি কোরআন শরীফ পড়তে পারেন? জি খতম পারি। হয়েছে? হ্যাঁ পারি। আচ্ছা আপু, যদি কোনো ভাই বিয়ে করার পর আপনাকে বাইরে নিয়ে যায়, আপনি যাবেন? হ্যাঁ যাব। আচ্ছা, যদি কোনো ভাই যদি তার বাড়িতে পাঠিয়ে দেয়? যাব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আপনি তো গ্রামের মেয়ে, গ্রামের সব কাজ তো পারেন, তাই না? হ্যাঁ পারি। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, আমরা একটা মনে মানুষ জুগিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।